সকাল থেকে আমাকে একটু ডাউন ডাউন লাগছে না? হ্যাঁ, আসলে 2-3 দিন ধরে শরীরটা তো একদম এসে গেছি বাড়িতে। কালকে থেকে আজকে শরীরটা আমি 1% হলেও একটু। কোথায় দিয়েছো ওষুধটা? ওই যে মুড়ি আছে তার পাশে একটা আছে, আজকে তো বোতল নেই। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম, তো তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে আমাকে একটু ডাউন ডাউন লাগছে না? হ্যাঁ, আসলে 2-3 দিন ধরে শরীরটা তো একদম ভালো যাচ্ছে না, তো ওই জন্য একটু ডাউন ডাউন লাগছে। দেখা যাক, আজ থেকে ওষুধ টষুধ খাবো, হোপসো তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এই খাটটায় কি একটা যে প্রবলেম হয়েছে, বসলেই কচং কচং, দেখো কচং 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 করে আওয়াজ হয়, শুধুমাত্র এই দিকটাতে হয় আর অন্য কোনো দিকে হয় না। তো সকাল থেকে তো শরীর কিছু বুঝতেই পারি না, সকাল থেকে ঠিকই থাকি, যেই কিছু খাই না খাই অমনি গায়ে গা গোলানো শুরু হয়ে যায়, মানে অস্বস্তি শুরু হয়ে যায়। দেখা যাক কবে এটা ঠিক হয়, বুঝতে পারছি না। আর ওই জন্য যেহেতু খেতে পাচ্ছি না, ইয়ে করতে পারছি না, এনার্জি পাচ্ছি না, যে কীরকম একটা হয়ে গেছি নিজেই বুঝতে পারছি না। কিছু করতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি তো বসেই থাকি, শুয়ে থাকি তো শুয়েই থাকি, এরকম একটা এখন চলে এসছে। মানে রাত্রবেলা এখন আর আমি ভিডিও এডিট করার আর কি সময় সুযোগ কিছুই পাচ্ছি না, ইচ্ছেও করছে না আর কি। তাই এখন বসেছি ভিডিওটাকে এডিট করব বলে। দেখা যাক কতক্ষণ লাগে, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পসিবল ততটা তাড়াতাড়ি এডিট করে স্নান করে অল্প কিছু একটু খেয়ে একটু রেস্ট করি। আমার কি প্রবলেমটা হচ্ছে বলো তো, যেই আমি খাবার খাচ্ছি না, কোনো খাবার যখনই আমি খাচ্ছি, খাওয়ার বেশ ওই 10-15 মিনিট বাদ থেকে আমার একটা এফেক্ট হচ্ছে, মানে আমার মনে হচ্ছে আইঢাই করছে, শরীর অস্থিরতা হচ্ছে। তো ওই খাবার খাওয়ার পরটা, তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সকালে করে তাড়াতাড়ি খেয়ে যদি খানিকটাক্ষণ আমি রেস্ট করতে পারি, তাহলেও হয়তো আমার কি বলবো অস্থিরতাটা ঘরেই হয়ে যাবে, তারপর আমি অফিসটা একটু ফ্রেশভাবে যেতে পারবো। দেখা যাক কি আছে। আজকে স্যাটারডে, আজকে আমার চাপও বেশি থাকে, আর তার মধ্যে যদি শরীর খারাপ হয় ভগবান জানে কী হবে। আমি ঠাকুরকে ডেকে যাচ্ছি অফিসটা যেন আমি ভালো করে কাটাতে পারি, তারপর বাড়ি এসে যা হওয়ার হয় অফিসটা যেন আমি একটুখানি মানে ঠিক করে কাটাতে পারি, যাতে আমার আর কি কোনো প্রবলেম যেটা সেটা যেন না হয়। কি জানি কী হবে, দেখা যাক, ভগবান সহায়, কী করবো দেখা যাক। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এডিট করে নিই, যত তাড়াতাড়ি হয়, তারপরে আপলোডে বসি। আগে তাড়াতাড়ি করে স্নানে যাবো, চা ফা কিছুই খাবো না, কারণ আমার ইচ্ছেই করছে না কিছু খেতে, একদম এসে ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে। কোথায় দিয়েছো ওষুধটা? ওই যে মুড়ি আছে তার পাশে একটা আছে, আজকে তো বোতল নেই। আচ্ছা ঠিক আছে, চল যাই অফিস। ঠান্ডাটা কমছে না, কবে যে কমবে। আর আমার শীতকাল, আমি একদম কমফোর্টেবল নই শীতকাল, আমার ভালোই লাগে না, সেই শীত কমছেই না। চলো রিক্সা কোথায় গো? ঠিক আছে, হ্যাঁ টাটা। এসে গেছি বাড়িতে। কালকে থেকে আজকে শরীরটা আমি 1% হলেও একটু বেটার ফিল করছি। হ্যাঁ, একটু বেটার আছে। যেই অস্বস্তিটা হচ্ছিল সেই অস্বস্তিটা আজকে নেই, মানে নেই একদম বলবো না, আছে, বাট ওই ঠিক আছে, সহ্যের মধ্যে। অসহ্য যেটা হচ্ছিল সেটা হচ্ছে না। আর আজকে আবার উল্টো হচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না, এটা হচ্ছে। তো মা ওই জন্য তাড়াতাড়ি করে গেছে আমার খাবারটা নিয়ে আসতে। আজকে আর স্যুপ টুপ কিছু খাবো না, একটু রুটি আর একদম যেটা
সেদ্ধ যে আলুর তরকারিকে বলে সেটাই আজকে হচ্ছে খাবো। আর কারণ রোজ যদি স্যুপ খেতে থাকি তাহলে যদি আবার কোনো প্রবলেম হয় বুঝতেও পারছি না, কারণ ওই শরীর যখন উইক থাকে অনেক কিছু অনেক সময় হতে পারে, তো আমাদের কোনো আইডিয়া থাকে না। তো সেই কারণেই চোখটাতে কি পড়লো না, কটকট কটকট করছে, তো আমাদের কোনো আইডিয়া থাকে না কখন কি হবে। তো সেই কারণেই আর কি মা বলে আমি একদম হালকা করে যে আলু মরিচ যেটাকে বলে, তো ওটা আমি করে দিচ্ছি, খা, মুখে ভালো লাগবে। আর টেস্ট পাচ্ছি না তো কিছুর ইচ্ছেও করছে না, তো সেই কারণে দেখা যাক। খেয়ে যদি পেটে থাকে মারাত্মক রকম খিদা পাচ্ছে, কেন বলো তো, কারণ তোমার খাচ্ছি কিন্তু কিছুটা পেটে থাকছে না, তো তারপরে খিদে পেয়ে যাচ্ছে, আর খিদে যখন পাচ্ছে আবার গা গোলাচ্ছে, তো এই নিয়ে একটা বিধিকিচ্ছিরি পরিবেশ হচ্ছে। তো যাই হোক, বাবা ওষুধটা এনেছিল সকালে, ওষুধটা খেয়ে খানিকটা রিলিফ পেয়েছি, বাট এখনও পুরোটা হয়নি। আশা করছি আজকে কালকে দুটো দিন খেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই, মা খাবার নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। ডিনার কমপ্লিট, ঠাকুরের নাম নিয়ে মোটামুটি খেলাম। একটা রুটি, একটা গোটা রুটি খেয়েছি, আর একটা একটু হাফেরও হাফ খেলাম। রুটি তরকারি আর একটু গুড় দিয়েছিল, মা বললে একটু খেজুর গুড় খা, মুখে টেস্ট পাবি, তো ওটা দিয়ে একটু খেলাম। আপাতত ওকেই আছি, তো ঠিক আছে। এখন শুয়ে শুয়ে টিভি দেখছি, দেখা যাক। ঠাকুরকে তো ডাকছি, ঠাকুর ঠিক করে দাও, ভালো করে দাও। অসুস্থ থাকতে কার ভাল লাগে ভাই, কারোরই ভাল লাগে না। আমি একটু লাইফলি প্রকৃতির মানুষ, একটু ওইভাবে থাকতেই ভালোবাসি, তো ভাল লাগে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আই থিঙ্ক ভালোই আছে। তো চলো, টিভিতে একটা ভিডিও দেখবো এখন। মা আসছে, মা আসুক, আমি আমাদের জন্য বসে বসে এখন ঘর অন্ধকার করে ভিডিওটা দেখবো। ঘড়িতে এখন জাস্ট বাজছে 9:10, অনেক টাইম আছে এখন হাতে। হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে সানডে মর্নিং। ঘড়িতে এখন বাজছে সকাল 11টা। সরি, কাল রাতে আমার শরীরটা এত খারাপ ছিল আমি ভিডিও এন্ড করতে পারিনি। যেটুকুন দেখলে বাড়ি এসে ওইটুকুন করেই ব্যাস, আমি যে শুয়েছিলাম ডিনার করার পর দেখলে তোমার দেখালাম, শুয়েছিলাম। তারপর হঠাৎ করে শরীরটা খারাপ হয়, আর এতটা শরীরটা খারাপ হয় যে আমি আর ভিডিও করতে পারি না। আর শুয়েই ছিলাম, শুয়ে থাকতে থাকতে মা মাথায় গায়ে হাত বলে দিতে কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। তো সেই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজ সকালের ভিডিওটা এইটুকুনি পার্টটা, লাস্ট পার্টটা আমি এইটুকুনি এন্ড করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে সকালের বাকি ভিডিওটা নিয়ে। বাই বাই।